ঝুঁকি নেওয়ার দুঃখজনক ফল। নদীতে ভেসে যাওয়া লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গোমতীতে তলিয়ে গেল এক ব্যক্তি। ঘটনা মঙ্গলবার মেলাঘরের ইন্দিরানগর এলাকায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার রাতভর প্রচুর বৃষ্টি হয়। পাহাড়ি এলাকায় জল নেমে আসে, ফলে স্বাভাবিকভাবে ফুসছে রাজ্যের প্রধান নদী গোমতী। সেই সাথে নদীর জলে ভেসে আসছে পাহাড়ি এলাকার লাকড়ি। নদীতে ভেসে যাওয়া লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল করিম খান নামের এক ব্যক্তি। ঘটনা মেলাঘর পৌরসভার ইন্দিরানগর ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গোমতী নদীতে লাকড়ি ভেসে আসছিল, আর সেই লাকড়ি ধরার জন্য নদীতে নামেন করিম খান নামের ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তি। তারপর হঠাৎই তার চিৎকার শোনা যায়। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী লোকজন দৌড়ে গিয়ে দেখলো সে তলিয়ে গেছে। গাঙের মাঝে দেখছি সাঁতার দিছে, এরপর কইতাছে বাঁচাও বাঁচাও, আমি তো দুর্বল, আমি যাইতে পারছি না। এই তলপুরে কি কারণে সাঁতার দিছে তাই? লার্কেল লেগে সাঁতার দিছে। তার নাম কি? নাম কি তো? করিম খান। বয়সটা কত হইব জানেন? বয়সটা মানে ৬০। আচ্ছা আচ্ছা, কোন সময় হয়েছে ঘটনাটা? ১ ঘন্টা হয়ে গেছে। আপনারা কারোর ফোন করছেন না ফায়ার সার্ভিস? করছে। এখন অবধি তাহলে ফোন খবর হয়েছে না? কত ফোন হয়েছে? 1 ঘন্টা। ঠিক আছে, আপনি লোক আসলো? না, আমি উপরে আসলাম। তখনই তাদের চিৎকারে লোকজন জড়ো হয় এবং খবর দেওয়া হয় মেলাঘর থানায়। পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে নদীতে তল্লাশি চালায়। এতে দীর্ঘ তল্লাশির পরে করিম খানের কোনো হদিশ না পাওয়ায় পরবর্তী সময় খবর দেওয়া হয় এনডিআরএফ বাহিনীকে। এখনো পর্যন্ত তল্লাশি জারি হয়েছে গোমতী নদীতে। অনুমান দুপুর ১টা-১.৫টার সময় একজন লোক এখানে দরগার কাছে ইন্দ্রনগরের দিকে গোমতী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জলের তলে তলিয়ে গেছে। পরে আমরা আসছি, এখন এসডিআরএফ টিম, ইমার্জেন্সি রেসপন্স টিম, পুলিশ মিলিতভাবে তল্লাশি চালিয়েছে। এখন পর্যন্ত তল্লাশি চলছে, এখন পর্যন্ত পাওয়া যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।